নিপন ইন্ডিয়ার মাল্টিক্যাপ ফান্ড। আপনি যদি এই ফান্ডটির নাম শোনেন তাহলে হয়তো এই স্কিমটি আপনার জন্য একদমই নতুন হতে পারে, কারণ মাল্টিক্যাপ ক্যাটাগরি এমনই একটি ক্যাটাগরি, এই ক্যাটাগরি সম্বন্ধে অনেক ইনভেস্টরদেরই কিন্তু কোনো রকম ধারণা নেই। বেসিক্যালি এই যে নিপন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড, এটি কিন্তু এর ক্যাটাগরির মধ্যে টপ পারফর্মিং ফান্ড। তো আজকে আমরা এই স্কিমটি সম্বন্ধে ডিটেলস স্টাডি করব, এর পাশাপাশি জানবো যেরকম এই ফান্ডটির ওভারভিউ, এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স, এর পাশাপাশি এই ফান্ডটি এর যেসব কম্পিটিটরগুলি মার্কেটে আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখব, এর পাশাপাশি রিস্ক ফ্যাক্টরগুলি অ্যানালাইজ করব, পোর্টফোলিও অ্যানালাইজ করব এবং এর যেসব ফান্ড ম্যানেজারগুলি আছে সেই সম্বন্ধেও আমরা ডিসকাস করব। তো এই সমস্ত অ্যানালাইজ করে আমরা বোঝার চেষ্টা করব যদি আপনি মাল্টিক্যাপ ক্যাটাগরির মধ্যে ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন তাহলে নিপন ইন্ডিয়ার যে মাল্টিক্যাপ ফান্ড এটি কি আপনার জন্য বেটার হবে না হবে না। তো এটি জানতে হলে অতি অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই মাল্টিক্যাপ ফান্ড সম্বন্ধে যাদের আইডিয়া নেই তাদের জন্য আমরা একটু শর্টে বলে নেব। মাল্টিক্যাপ ফান্ড কিন্তু আপনাকে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটে ক্যাটাগরির মধ্যেই আপনি তাদের এক্সপোজার পাবেন। মিনিমাম ইনভেস্টমেন্ট প্রতিটা ক্যাটাগরির মধ্যে 25% কিন্তু কম্পালসারি। তো এক্ষেত্রে ফান্ড ম্যানেজার স্পেসিফিক কোনো ক্যাটাগরির মধ্যে যদি আরো বেশি অপরচুনিটি দেখতে পায় সেক্ষেত্রে কিন্তু সেই ক্যাটাগরির মধ্যে সে অ্যালোকেশন বাড়াতেই পারে। তো আপনি যদি আপনার পোর্টফোলিওর মধ্যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এই তিনটি ক্যাটাগরিরই এক্সপোজার চাইছেন তো সেক্ষেত্রে মাল্টিক্যাপ ফান্ড সম্বন্ধে আপনি ভাবনা চিন্তা করতেই পারেন। তো এবার আমরা এই ফান্ডটি সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সর্বপ্রথম এই ফান্ডটির যে ইনভেস্টমেন্ট ডিটেলস আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো এই ফান্ডটির মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, লামসাম ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনি 100 রুপিস থেকে শুরু করতে পারেন, মানে এখানে আপনি 100 টাকা থেকে লামসাম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। মিনিমাম এসআইপি ইনভেস্টমেন্ট সেটিও 100 রুপিস, মানে 100 টাকা থেকে আপনি এখানে এসআইপি শুরু করতে পারেন। তো নেক্সট হলো এক্সিট লোড। তো এক্সিট লোডের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি 365 দিনের আগে আপনি আপনার ইনভেস্টমেন্টের 10% বেশি যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে 1% হারে আপনার কাছ থেকে অ্যাজ এ প্ল্যানটি এক্সিট লোডেরা চার্জ করে থাকবে। নেক্সট হলো এই প্ল্যানটির লকিং পিরিয়ড। তো এখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই, যখন খুশি আপনি আপনার পয়সাটি এখান থেকে উইথড্র করতে পারেন, তবে 365 দিনের আগে যদি করেন এবং 10% উপরে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু 1% হারে আপনার কাছ থেকে এক্সিট লোড এরা চার্জ করে থাকবে। মিনিমাম উইথড্রল অ্যামাউন্ট 100 রুপিস, মানে এখানে 100 টাকা থেকে আপনি উইথড্রল শুরু করতে পারেন। নেক্সট হলো রিটার্ন সিন্স লঞ্চ, মানে পার্টিকুলার স্কিমটি যবে থেকে লঞ্চ হয়েছে মার্কেটে সেখান থেকে আজ পর্যন্ত 17% কাছাকাছি এই ফান্ডটি কিন্তু রিটার্ন দিয়েছে। নেক্সট হলো এই ফান্ডটির লঞ্চ ডেট। তো লঞ্চ ডেট আপনি এখানে দেখতে পাচ্ছেন 2013 সাল দেখাচ্ছে, তবে এই ফান্ডটি কিন্তু তারও অনেক পুরনো। এই ফান্ডটি কিন্তু মোটামুটি 2009 সাল থেকেই কিন্তু মার্কেটে চলছে। নেক্সট হলো এই স্কিমটির বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্কের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন নিফটি 500 মাল্টিক্যাপ 15:25 টিআরআই, মানে এই ফান্ডটি যে লার্জ, মিড এবং স্মল ক্যাপের যে পার্সেন্টেজ ওয়াইজ সেটিও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কের মধ্যেই। নেক্সট হলো এই ফান্ডটির রিস্কোমিটার। তো রিস্কোমিটারের মধ্যে দেখতে পাচ্ছেন এই ফান্ডটি ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যেই কিন্তু আসছে। নেক্সট হলো এই ফান্ডটির অ্যাসেট। তো অ্যাসেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ফান্ডটি অলমোস্ট 46,000 করোড়ের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে রান করছে, মানে ইনভেস্টাররা এই ফান্ডটিকে কিন্তু খুব ভালোভাবে ভরসা করছে এবং এই ফান্ডের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস তারা ইনভেস্ট করেই যাচ্ছে, সেই জন্য ফান্ডটির সাইজ ধীরে ধীরে অনেকটাই বাড়ছে। নেক্সট হলো এক্সপেন্স রেশো। তো এক্সপেন্স রেশো দেখতে পাচ্ছেন 0.71%, যেটি একটু বেশি বলে আমাদের মনে হচ্ছে, তবে ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট হলো টার্নওভার রেশো। তো টার্নওভার রেশো দেখতে পাচ্ছেন 19%-এর কাছাকাছি আছে, যেটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের তুলনায় এই স্কিমটির মধ্যে খুব কমই আমাদের মনে হচ্ছে। নেক্সট আমরা আলোচনা করব এই ফান্ডের পাস্ট পারফরমেন্স সম্বন্ধে। তো পাস্ট পারফরমেন্স আলোচনা করে আমরা এটি বোঝার চেষ্টা করবো এই ফান্ডটি কিরকম টাইপের পারফরমেন্স পিছনের ইয়ারগুলি করছে। তো পিছনে 6 মান্থের হিসাবে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই স্কিমটি যে বেঞ্চমার্ক সেটি কিন্তু রিটার্ন দিয়েছে 13%-এর একটু উপরে এবং পার্টিকুলার এই স্কিমটি রিটার্ন দিয়েছে সেক্ষেত্রে 17%-এর কাছাকাছি, মানে যথেষ্টই কিন্তু ভালো রিটার্ন জেনারেট করেছে। পিছনের 1 ইয়ারের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্ক -3%-এর কাছাকাছি রিটার্ন জেনারেট করেছে, সেই তুলনায় এই স্কিমটি কিন্তু রিটার্ন জেনারেট করছে +3%-এর কাছাকাছি, যেটি কিন্তু খুব ভালো একটি রেজাল্ট। পাশাপাশি 3 ইয়ার্সের কথা যদি আপনি বলেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন পার্টিকুলার এই স্কিমটি বেঞ্চমার্কের থেকে আউট পারফরমেন্স করছে। 5 ইয়ার্স, 7 ইয়ার্স এবং 10 ইয়ার্স এই তিনটি ইয়ার্সের ডেটা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ এই স্কিমটির যে বেঞ্চমার্ক সেটা কিন্তু কিছুদিন আগেই চেঞ্জ হয়েছে, সেই জন্য এই তিনটি ডেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। নেক্সট আমরা যখন পিয়ার কম্প্যারিজন করব সেক্ষেত্রে আপনি এই যে ডেটাটা সেখানে কিন্তু দেখতে পাবেন। র্যাঙ্ক উইথ ক্যাটাগরির মধ্যে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই ফান্ডটি পিছনে 3 ইয়ার্সে টপ 5-এর মধ্যেই কিন্তু চলে আসছে। তো
তো নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করব এই ফান্ডটির পিয়ার কম্প্যারিজন নিয়ে, মানে এই ফান্ডটির সমগোত্র যেসব ফান্ডগুলি আছে মার্কেটে সেই সমস্ত ফান্ডের সাথে কম্পেয়ার করে আমরা দেখব এই ফান্ডটি সেই ফান্ডগুলির তুলনায় কিরকম কি পারফরমেন্স এখানে জেনারেট করছে। তো এই যে কম্প্যারিজনটি সেটা কিন্তু আমরা 5 ইয়ার্সের যে ডেটা সেই হিসাবে কিন্তু করছি। তো এখানে আমরা প্রথম যে কম্পিটিটর নিয়েছি সেটি হলো কোটাক মাল্টিক্যাপ ফান্ড। তো কোটাক মাল্টিক্যাপ ফান্ডের যে গ্রাফটা সেটি আপনি পার্পল কালারের দেখতে পাচ্ছেন এবং বেঞ্চমার্কের আপনি দেখতে পাচ্ছেন গ্রিন কালারের এবং পার্টিকুলার এই স্কিমটি নিপন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ডের আপনি ব্লু কালারের দেখতে পাচ্ছেন। তো এখানে খুব স্পষ্টভাবে আপনি দেখতে পাচ্ছেন কোটাক মাল্টিক্যাপ ফান্ডের যে পারফরমেন্স সেটি কিন্তু খুবই আন্ডার পারফরমেন্সে চলছে, মানে সেটি কিন্তু বেঞ্চমার্কের ধারে পাশেও নেই, বেঞ্চমার্কের থেকে কিন্তু খুবই আন্ডার পারফরমেন্সে আছে। এতে যে গ্রাফটা সেটি কিন্তু আপনি এখানে ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন। কিন্তু অপরদিকে আমরা যে স্কিমটি নিয়ে আজকে আলোচনা করছিলাম নিপন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড, সেটি কিন্তু 2021 সালের পর থেকে মোটামুটি বেঞ্চমার্ককে কিন্তু টক্কর দিচ্ছে এবং বেঞ্চমার্কের থেকে কিন্তু যথেষ্টই ভালো পারফরমেন্স তার আছে। তো এরপরে নেক্সট যে কম্পিটিটর আমরা নিচ্ছি সেটি হলো এইচডিএফসি মাল্টিক্যাপ ফান্ড। তো এখানে সিমিলারলি আপনি এইচডিএফসি মাল্টিক্যাপ ফান্ড এবং কোটাক মাল্টিক্যাপ ফান্ডের গ্রাফ দুটি কিন্তু আপনি একই রকমই দেখতে পাবেন। এখানে এইচডিএফসি মাল্টিক্যাপ ফান্ডের যে গ্রাফটা সেটি কিন্তু আপনি এই কালারের দেখতে পাচ্ছেন এবং কোটাক মাল্টিক্যাপ ফান্ডের আপনি পার্পল কালারের দেখতে পাচ্ছেন। এই দুটি ফান্ডের গ্রাফ কিন্তু একই রকম ভাবে একই সাইকেল কিন্তু ড্র করে চলছে এবং এই দুটি ফান্ডে কিন্তু বেঞ্চমার্কের থেকে অনেকটাই ভালো মার্জিনে আন্ডার পারফরমেন্স করছে। অপরদিকে নিপন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড এই দুটি ফান্ডের থেকেও প্লাস বেঞ্চমার্কের থেকেও যথেষ্টই ভালো পারফরমেন্স এখানে জেনারেট করছে। তো এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন নিপন ইন্ডিয়া মাল্টিক্যাপ ফান্ড তার ক্যাটাগরির মধ্যে কিন্তু নাম্বার 1 পজিশনে আছে এবং তার পারফরমেন্সের দিক থেকে কিন্তু টপ পজিশনে এসে র্যাঙ্ক করছে। তো এখানে এইচডিএফসি মাল্টিক্যাপ ফান্ড এবং যে কোটাক মাল্টিক্যাপ ফান্ড এই দুটি ফান্ড যে আন্ডার পারফরমেন্স এখানে গ্রাফে দেখাচ্ছে বলে এই ফান্ড দুটি যে একদমই খারাপ সেটা কিন্তু আমরা কখনোই বলছি না, কারণ এক একটা ফান্ডের এক এক রকম ইনভেস্টমেন্ট সাইকোলজি কিন্তু থেকে থাকে। তো এখানে এই দুটি ফান্ডের যে ইনভেস্টমেন্ট সাইকোলজি সেই হিসাবেই কিন্তু তারা পারফরমেন্স করছে এবং এই যে মাল্টিক্যাপ ক্যাটাগরি এই মাল্টিক্যাপ ক্যাটাগরির মধ্যে কিন্তু তারা 3টি এক্সপোজার কিন্তু তারা পেয়ে থাকে, লার্জ, মিড এবং স্মল। এবার সেখানে ফান্ড ম্যানেজারের উপরেও কিন্তু এখানে একটি ডিপেন্ডেড হয়ে থাকে যে সে কতটা রিস্ক সে নিয়ে থাকবে, মানে সে কোন ফান্ডের উপরে বেশি কনসেন্ট্রেটেড করবে, সেই জন্য সেই হিসাবেই কিন্তু তাদের রিটার্নটা অনেকটাই ডিপেন্ডেড হয়ে থাকে। এবার আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কিরকম টাইপের এক্সপোজার চাইছেন, লার্জ, মিড না স্মল, সেই হিসাবেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো এক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে অতি অবশ্যই কনসাল্ট করবেন। নেক্সট আমরা এই স্কিমটির যে অ্যাসেট অ্যালোকেশন সেটি আমরা আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন লার্জ ক্যাপের মধ্যে অলমোস্ট 55%-এর উপরেই কিন্তু এদের অ্যালোকেশন আছে এবং মিড এবং স্মল ক্যাপের মধ্যে বাকি ওই মোটামুটি 40%-এর কাছাকাছি এদের অ্যালোকেশন আপনি পাবেন। তো এই ফান্ডটির যে ক্যাশ এই মুহূর্তে হোল্ড করে রেখেছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1.85%, মানে অলমোস্ট 2%-এর কাছাকাছি এই ফান্ডটি এই মুহূর্তে ক্যাশ হোল্ড করে আছে এবং মোটামুটি 98% এই ফান্ডটি এই মুহূর্তে ইনভেস্টেড আছে। তো এই ফান্ডটি যে ইনভেস্টমেন্ট স্টাইল সেটি আপনি দেখতে পাচ্ছেন গ্রোথ টাইপ অফ কোম্পানির মধ্যে এবং লার্জ টাইপ অফ কোম্পানির মধ্যে এই মুহূর্তে তারা ইনভেস্টেড আছে। টপ 10 স্টকসের মধ্যে পার্টিকুলার স্কিমটি 13%-এর কাছাকাছি কনসেন্ট্রেশন আছে এবং টপ 5 স্টকসের মধ্যে মোটামুটি 20%-এর কাছাকাছি এদের কনসেন্ট্রেশন আছে। তো অনেকটাই কনসেন্ট্রেটেড পোর্টফোলিও এখানে আমরা দেখতে পাচ্ছি টপ 5 স্টকসের মধ্যে। তো এবার আমরা এই ফান্ডটির যে রিস্ক রেশো আছে সেটি আমরা অ্যানালাইজ করব। তো এটি অ্যানালাইজ করলে আপনি বুঝতে পারবেন কিরকম টাইপের ইনভেস্টরদের জন্য এই ফান্ডটি খুব ভালো হবে। তো সর্বপ্রথম আমরা এই ফান্ডটির যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে সেটি আমরা ডিসকাস করব। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মারফত আপনি এটি জানতে পারবেন যে এই পার্টিকুলার স্কিমটি কতটা ভলেটাইল। তো আপনার যদি বেশি ভলেটাইল ফান্ড পছন্দ না হয়ে থাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যত কম থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই ভালো। তো এই ফান্ডটির যে ক্যাটাগরি আছে এবং যে ইন্ডেক্স পয়েন্ট আছে এই দুটির তুলনায় পার্টিকুলার স্কিমটির যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সেটি কিন্তু আপনি এখানে কমই দেখতে পাচ্ছেন। তো একটি অ্যাভারেজ টার্মসে এটা কিন্তু আমরা একটি নিউট্রালি হিসাবেই ধরছি। নেক্সট হলো শার্প রেশো। তো শার্প রেশো যত ভালো থাকবে ততই কিন্তু ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি বেঞ্চমার্ককেও শার্প রেশোর ক্ষেত্রে বিট করছে এবং পার্টিকুলার এই যে ক্যাটাগরি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন শার্প রেশোই এই স্কিমটি বিট করছে। শর্ট ইনো রেশো যদি আপনি দেখেন সেক্ষেত্রেও দেখতে পাচ্ছেন দুটি কেসে আপনি বেশি দেখতে পাচ্ছেন। নেক্সট হলো বিটাও এটি কিন্তু আমাদের ইন্ডিকেট করে থাকে যে পার্টিকুলার স্কিমটি কতটা ভলেটাইল। তো এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 0.91 আছে এবং পার্টিকুলার স্কিমটি আছে 0.84। তো এখানে ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার স্কিমটি একটু লো ভলেটাইল। নেক্সট হলো আলফা। তো আলফা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাটাগরি দিচ্ছে আমাদের 2.26% এবং পার্টিকুলার এই ক্যাটাগরিটা আমাদের সরাসরি 6%-এর উপরে কিন্তু আলফা দিচ্ছে। 2 গুণ বেশি আপনি আলফা এখানে জেনারেট করছে পার্টিকুলার স্কিমটি। তো এখানে এই স্কিমটি এত বড় সাইজ থাকা সত্ত্বেও এবং
2009 সাল থেকে এই স্কিমটি হ্যান্ডেলিং করা সত্ত্বেও এই ফান্ডটি কিন্তু একই রকমভাবে খুব ভালো রকম আলফা আমাদের জেনারেট করে দিতে পারছে। তো এবার আমরা আলোচনা করব পার্টিকুলার স্কিমটির রোলিং রিটার্ন নিয়ে। তো পার্টিকুলার স্কিমটি কিরকম টাইপের কনসিস্টেন্টলি পারফর্ম করছে এটি জানার জন্য কিন্তু আমরা রোলিং রিটার্নকে কনসিডার করে থাকি। তো এখানে রোলিং রিটার্নের ক্ষেত্রে আমরা 3 ইয়ার্সের টাইম ফ্রেমকে কনসিডার করছি। তো এখানে এই যে গোল্ডেন লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, সেই গোল্ডেন লাইনটা কিন্তু পার্টিকুলার এই স্কিমের ওভারঅল আপনি দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি খুব ভালোভাবেই কিন্তু আউট পারফরমেন্স করছে কম্পেয়ার টু বেঞ্চমার্ক। তো এখনো পর্যন্ত এই স্কিমটি যে এত বড় একটা ফান্ড সাইকেল, তারপরেও কিন্তু পার্টিকুলার স্কিমটি খুব ভালোভাবে কনসিস্টেন্টলি একই রকমভাবে পারফরমেন্স করে যাচ্ছে। সেই জন্যই এই ফান্ডের উপর কিন্তু ইনভেস্টরদের বিশ্বাসী আছে, সেই জন্য এখনো কিন্তু ফান্ড সাইজ এই স্কিমটির বেড়েই চলেছে। তো নেক্সট আমরা এই ফান্ডটির যে সেক্টর ওয়াইজ অ্যালোকেশন সেটি আমরা এখানে দেখব, এবং কিরকম টাইপের কোম্পানির মধ্যে এরা ইনভেস্টমেন্ট করছে এবং কত পার্সেন্টেজ এরা ইনভেস্টমেন্ট করছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট আপনি কোম্পানি অনুযায়ীও দেখতে পারেন। তো এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক, মানে এরকম প্রথমে আপনি ব্যাংকগুলোকেই দেখতে পাবেন, তারপরে আপনি ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখতে পাবেন, আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দেখতে পাবেন। এরকম কিন্তু আপনি সবগুলোকেই এখানে দেখতে পাচ্ছেন, মানে ব্যাংকের মধ্যে এই স্কিমটি কিন্তু বেশি পরিমাণে ইনভেস্টেড আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা আলোচনা করব এই ফান্ডটির ফান্ড ম্যানেজার সম্বন্ধে। তো এই ফান্ড ম্যানেজার সম্বন্ধে অনেকে কিন্তু ডিসকাস করে না, তবে আমরা আমাদের ভিডিওর মধ্যে এই পয়েন্টটিকেও কিন্তু আমরা কনসিডার করছি। তো এখানে একটা কথা আমরা বলে রাখি, যে কোনো ফান্ডের মধ্যে আপনি যখনই ইনভেস্ট করবেন, সেই ফান্ডটির যে ইনভেস্টমেন্ট ফিলোসফি, এর পাশাপাশি সেই ফান্ডটির যে ফান্ড ম্যানেজার সে কিরকম টাইপের ডিসিশন নিচ্ছে এবং সেই তার ডিসিশনের উপরেই কিন্তু নির্ভর করছে সে কিরকম টাইপের রিটার্ন জেনারেট করতে পারে। সেই জন্য ফান্ড ম্যানেজারের যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু অতি অবশ্যই আপনার দেখা জরুরি। ফান্ড ম্যানেজারের যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ফান্ডটি অতি অবশ্যই কিন্তু আন্ডার পারফরমেন্সেই আসবে। তো এই পার্টিকুলার ফান্ডটির যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সিন্স ইনসেপশন ডেট প্রথম থেকে যে ফান্ড ম্যানেজারটি আছে সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, মানে প্রথম থেকেই ফান্ড ম্যানেজার যিনি আছেন সেটি হলো সেলেস জি, এবং তিনি কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ করছে এই ফান্ডটির মধ্যে। মানে এই ফান্ড ম্যানেজার 2008 সালে যে মার্কেট ক্র্যাশ এসেছিল সেই সময় কিন্তু এই ফান্ডটি সে হ্যান্ডেলিং করেছে। 2020-তে যে ক্র্যাশ এসেছিল সেই সময়ও ইনি হ্যান্ডেলিং করেছে। মানে ওভারঅল ইনি অনেক রকম মার্কেট সাইকেলে এই ফান্ডটিকে কিন্তু সে ম্যানেজ করেছে। মানে এক কথায় এনার অনেকটাই আইডিয়া আছে কিরকম টাইপের মার্কেট সিচুয়েশনে ফান্ডটিকে কিরকম ভাবে হ্যান্ডেলিং করতে হয়। তো এটির থেকে আপনি একটি আইডিয়া পেতে পারেন যে সামনে যে বছরগুলি আসছে সেক্ষেত্রেও কিন্তু এই ফান্ড ম্যানেজার যথেষ্টই ভালোভাবে এই ফান্ডটিকে হ্যান্ডেলিং করতেই পারবে। এবং রিসেন্টলি এই ফান্ডের মধ্যে দ্বিতীয় কোনো ফান্ড ম্যানেজার এখানে অ্যাড হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। তো প্রথম থেকে যে ফান্ড ম্যানেজার ছিল সে কিন্তু এখনো পর্যন্ত এই ফান্ডের মধ্যে কন্টিনিউ করছে। তো এরকম টাইপের স্কিম আমাদের খুবই পছন্দ হয়ে থাকে, কারণ যেখানে ফান্ড ম্যানেজার অনেকটাই দিন থেকে তার এক্সপিরিয়েন্স আছে এবং সেই স্কিমটি সে এখনো পর্যন্ত মার্কেটে রানিং করাচ্ছে। মানে ওভারঅল 20 বছরের কাছাকাছি এই ফান্ডটি সম্বন্ধে কিন্তু তার এক্সপিরিয়েন্স আছে। তো এই ফান্ডটির মধ্যে যদি আপনি একটি এক্সিস্টিং ইনভেস্টর থেকে থাকেন তাহলে অতি অবশ্যই আপনি এই ফান্ডটির সঙ্গে যেতেই পারেন, এবং যদি আপনি নিউ ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফান্ডটি সম্বন্ধে ভাবনা চিন্তা করতেই পারেন। যদি আপনি নিউ ইনভেস্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে অতি অবশ্যই কনসাল্ট করবেন। আমাদের কাজ হলো ইনফরমেশন প্রোভাইড করা, তো আশা করছি আমরা সেটা পেরেছি। আপনার যদি এই ফান্ডটি সম্বন্ধে কোনো রকম ডাউট থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন।